দিনাজপুর কাহারোলের 10 মাইল এলাকার কলার পাইকারি হাট। সাগর কলার জন্য সুখ্যাতি থাকলেও চিনিচম্পা, মালভোগ, মধুয়া, সবরি সহ নানা জাতের কলাও মেলে এখানে। প্রতিদিন ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই হাট। কৃষকরা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম পাচ্ছেন ভালো। তবে ঝড়ে ক্ষতি হওয়ায় আশা ছিল আরেকটু বেশি লাভের। কলা ভালো দাম আর কি। আমি আমার কলা বিক্রি করছি 55,000 টাকা করে। সার যদি আমরা কম রেটে পাইতাম আমরা আরো লাভবান হইতাম। যখন মাল হয় তখন আমার দাম পাই না। এখানে বাজারে কালকে বেচছি 50, ওই মাল আছে 45, 20টি। সুনাম থাকায় উত্তরাঞ্চলে কলার দ্বিতীয় বৃহৎ এই হাটে ভিড় করেন ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা। তাদের দাবি, যে দামে কলা কিনছেন তাতে খুব একটা লাভ হচ্ছে না। কলার দাম ঠিকই আছে, কিন্তু মানটা কমে যাওয়াতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। যে কলা বেচতাম মনে করেন 500 টাকা পণ, সেই কলা এখন 800 টাকা পণ, 200 টাকা হয় না। এই অবস্থা পরিস্থিতি। হাট ইজারাদার বলছেন প্রতিদিন বেচাকেনা হয় 80 লাখ থেকে 1 কোটি টাকার কলা। এতে আশাবাদী হয়ে উঠছেন কৃষি কর্মকর্তা। বলছেন কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাওয়ায় আগামীতে আরো বাড়বে চাষাবাদ। বাজারে কিন্তু কলার চাহিদা বেশি এবং কৃষকরা দাম বেশি পাচ্ছে কিন্তু, এবং ফলে কৃষকরা লাভবান হচ্ছে। এবং আমরা আশা করতেছি এই যে এবছর যে কমেছে, কিন্তু পরের বছর কিন্তু কলা চাষ কিন্তু বাড়বে, যেহেতু কৃষকরা ভালো দাম পাচ্ছে। প্রতিদিন 1 কোটি পার হচ্ছে কলা। আগে মোটামুটি 2 কোটির মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি বছর দিনাজপুরে 1102 হেক্টর জমিতে চাষ করা হয়েছে নানান জাতের কলা। উঁচু এলাকা হওয়ায় দিন দিনেই বাড়ছে আবাদ এলাকা। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।